নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দেখুন, এখানে আমি কিছুটা পোস্ত, তিল, আদা, টমেটো পেস্ট করার জন্য রেডি করে নিয়েছি। কারণ এখানে হবে ডাঁটা আলু দিয়ে পোস্ত। আর ডাঁটা আলুটা আমি এখানে ভাজতে বসিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। ফোড়নে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন টকের ডাল আম দিয়ে, যেহেতু গরম পড়ে গেছে। আর এখানে ডাঁটা আলুটা ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পরে আমি যেটা বেটে রেখেছিলাম পোস্ত তিল একসাথে আর আদা আর টমেটো বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। ওইটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো নুন হলুদ দেওয়া হয়ে গেছে আমার। আর একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। কিন্তু ডাঁটা আলু সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল দরকার সেইটুকু দিয়ে দিলাম জলটা। আর জলটা দেওয়ার পরে এখন কিছুক্ষণ ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট ফুটে গেলে আমার নামিয়ে নেব। আর এদিকে দেখুন পটল ভাজা হয়ে গেছে, পোস্তটা হচ্ছে, ভাত ওইদিকে আমার রেডি হয়ে গেছে, হয়েই এসছে ভাত হয়ে গেছে। আর ডাঁটা পোস্ত, ওদিকে টকের ডাল রেডি হয়ে গেছে, আর পটল ভাজা। এখন এই পোস্তটা নামিয়ে নেব, পুরো রেডি। দেখুন সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নিয়েছি। আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু পোস্ত সর্ষের তেলটা দিলে বেশ ভালোই লাগে, তাই জন্য একটু উপর থেকে দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর হয়েছে। পোস্ত আমাদের পুরো রেডি। এখন কড়াইতে তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। 2 রকমের বড়ি আছে, 2 রকম ডালের 2 রকম বড়ি, একটা হলুদ একটা সাদা, 2 রকম ডাল, তাই জন্য। তো বড়িগুলো এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। বড়িগুলো এখন ভেজে নিয়ে, আর বড়িগুলো ভাজা হয়ে গেলে বানাবো বড়ির ঝাল। জানি না কে খেয়েছেন বা কোনোদিন কে খেয়েছেন বা খাননি জানি না। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, তাই জন্য বানানো হয়। আর একবার যারা বড়ি খান বা কিছু, তারা কিন্তু একবার বানিয়ে দেখতেই পারেন এভাবে। অনেকে হয়তো শুধু ভাজা খেয়ে থাকে বা কোনো তরকারিতে দিয়ে থাকে, তো এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। তো আমরা কিন্তু বড়ির ঝালটা বানাই এভাবেই, আর সেটাই আমি এখন শেয়ার করছি। যারা যারা খান বড়ি, তারা একবার এই বড়ির ঝালটা ট্রাই করতে কিন্তু পারেন। একবার ট্রাই করে দেখবেন কেমন হয়। তো এখানে কিন্তু আমার সব বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর তেলেতে এখন দিয়ে দিলাম গোটা জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বেশি কিছু লাগবে না, অল্প একটু মশলাতেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি রসুন আর অল্প একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা একদম অল্প, দেখুন একটুখানি আদা দেওয়া হয়েছে। আর নুন হলুদ, ব্যাস মশলা দেওয়া কমপ্লিট। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলা যতক্ষণ কষাতে সময় লাগে সেইটুকু টাইম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে। তো এখন দেখুন মশলাটা সব কিছু দিয়ে এখন কিন্তু নাড়িয়ে নিতে হবে। আর ভেজে এখন অল্প করে জল দেওয়া হয়ে গেছে, জলটা ফুটেও এসছে। আর ভালো করে ঝোলটা ফুটে গেলে, এটা যেহেতু শুকনো শুকনোই হবে, তার জন্য কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দেবেন। আর যেহেতু ভাজা বড়ি, তার জন্য যতটুকু বড়িতে লাগবে সেইভাবে দেবেন। তো দেখুন অনেকটাই ঝোল কিন্তু ফুটে গেছে। এবার বড়িগুলো দিয়ে আর কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রেডি বড়ির ঝাল। তো আশা করি ভালো লেগেছে রান্নাটা, একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই করে জানাবেন কেমন হলো। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটা, বাই বাই।